হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। আশা করছি সবাই খুব ভালো আছেন। ফিরে এলাম আবারও ছোট্ট একটি রেসিপি নিয়ে। আশা করব বরাবরের মতন আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। আমার আজকের রেসিপি মোগলাইয়ের মিনি ভার্সন। আপনারা বড় বড় মোগলাই তো সবাই খেয়েছেন, ছোট মোগলাইও খেয়েছেন, তবে আমি যেভাবে করেছি আশা করব আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে 1 কাপ আটা নিয়েছি। আপনারা চাইলে ময়দাও নিয়ে নিতে পারেন। পরিবারের প্রয়োজন অনুযায়ী আটা ময়দা নিয়ে নেবেন। নিয়ে নিলাম 1 চিমটি লবণ। আর সেই অনুযায়ী এখানে নিয়েছি রান্নার সাদা তেল। অবশ্যই এগুলো আপনারা পরিমাপ মতন নিয়ে নেবেন, আপনাদের পরিবারের যতটুকু দরকার। এবারে একটু ভালো করে হাতের সাহায্যে আলতোভাবে ময়াম দিয়ে নিতে হবে। যেহেতু আমি এটা একটা মোগলাইয়ের খামির করছি বা ডো তৈরি করছি। ভালো করে যখনই ময়ামটা দেয়া নেওয়া হয়ে যাবে, এরপরে আমি এখানে দেব জল। খুব বেশি পরিমাণে জল দেব না, এখানে অল্প অল্প জল দেব। জল দিয়ে একটা নরম ডো করে নেব। বন্ধুরা, সবাইকে কিন্তু রিকোয়েস্ট করেছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করার জন্য। আমার ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করছি। যদিও ভালো লেগে না থাকে, তবুও দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা অবশ্যই চলে আসবে। তো দেখুন, কথা বলতে বলতে একটা ডো কিন্তু আমার তৈরি করে নেওয়া হয়ে গেল। তো এখন এই ডোটা যখন নরম নরম করেছি, এতে একটু তেল লাগিয়ে নিতে হবে, রান্নার সাদা তেল। হাতের মধ্যে নিয়ে আমি এটাকে লাগিয়ে নিলাম। এবারে এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, তাই একটি ঢাকনার সাহায্যে ঢেকে রেখে দিচ্ছি। আর চলে যাচ্ছি এখন পরবর্তী স্টেপে। এখানে নিয়ে নিলাম 2টি ডিম ভেঙে নিয়েছি। নিয়ে নিচ্ছি 1 কাপ কাঁচা পেঁয়াজ ঝুরি করে কেটে। এরপরে নিয়ে নিচ্ছি গরম মশলা আর চাট মশলা হাফ চামচ করে নিয়েছি। কাঁচা মরিচ কুচি নিয়েছি আর নিলাম ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ। এবার সবগুলো উপকরণ একসঙ্গে মেখে নেব। কিন্তু বেশিক্ষণ রাখতে যাবেন না, এখানে পেঁয়াজ দেওয়া রয়েছে আর লবণ দেওয়া রয়েছে, পেঁয়াজ থেকে কিন্তু জল ছাড়ে, তাই এটা বেশিক্ষণ রাখতে যাবেন না। আমি এটা আলাদাভাবে রেখে দিচ্ছি। আর এবার আগে যে ডোটা করে রেখেছিলাম সেই ডোটা নিয়ে নিলাম, ভালো করে একটু মেখে নেব, নরম হয়ে যাবে। আর তারপরে একটু লম্বা একটা লেচি তৈরি করব। এখান থেকে আমি ছুরির সাহায্যে এখানে লেচি কেটে নেব। এখানে আমি 1 কাপ আটায় এখানে 8টি লেচি করে নিচ্ছি। 8টি লেচি আমার হয়েছে। এই যে ছোট ছোট, যেহেতু আমি মোগলাই বানাবো, মিনি মোগলাইয়ের জন্য এতটুকুই পারফেক্ট। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন বড় ছোট করে নিতে পারেন। তো এগুলো এখন আমি সব রেখে দিচ্ছি, একটি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করব। এবার লেচিটা একটু গোল করে নেব আর সঙ্গে একটু তেল লাগিয়ে নিচ্ছি যাতে বেলতে সুবিধা হয়। এরপরে বেলনার সাহায্যে খুব ভালো করে আমি এটাকে বেলে নেব। একটু পাতলা করে বেলে নেবেন, যেন মোগলাইটা ভাজার পরে খাস্তা লাগে খেতে। ভালো করে বেলনার সাহায্যে বেলে নিচ্ছি। এরপরে আগে থেকে করে রাখা ডিমের যে বেটারটা আমি করেছি, সেই বেটার থেকে আমি বেটার এখন এর ভেতরে দিয়ে দেব। এই দিয়ে দেওয়ার পরে দেখুন, এক মাথা কিন্তু আমি নিয়ে নিলাম আর হাত দিয়ে কিন্তু চেপে দিচ্ছি। এই চেপাটা কিন্তু আগে চিপে দিতে হবে, আর না হলে কিন্তু ডিমের যে গোলাটা, সেই গোলাটা বের হয়ে আসবে। তারপরে 2টা কান ধরে সামনে নিয়ে এসে একদম চাপা দিতে হবে, তাহলেই কিন্তু মোগলাই একদম রেডি। দেখুন, এইভাবেই আমি সবগুলো মোগলাই তৈরি করে নিচ্ছি। তো মোগলাইটা আমার তৈরি করা হয়ে গেছে। পরে এই মোগলাই এখন কিভাবে ভাজতে হবে চলুন তাহলে দেখে নেওয়া যাক। চলে এলাম পরবর্তী স্টেপে। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছিলাম আগেই। এবারে মোগলাইগুলো কিন্তু যে জোড়া লাগানো মুখটা আছে, সেই মুখটা কিন্তু তেলের ভেতরে দিয়ে দিতে হবে আগে, মানে সেটা নিচের দিকে থাকবে আর প্লেন সাইডটা ওপর দিকে রেখেই কিন্তু ভাজতে হবে। তেলটা কিন্তু আমি হাই হিটে গরম করে মিডিয়াম টু লো হিটে রেখেছি, না হলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে, ভাজাটা ভালো করে হবে না। তো যখন এক সাইডটা ভাজা হয়ে যাবে, তারপরেই কিন্তু অপর সাইডটা উল্টে দিতে হবে। আস্তে আস্তে ভেজে নেব। তো বন্ধুরা, এইভাবে মোগলাই আপনারা করে বিকালের চায়ের সঙ্গে খেতে পারেন, আবার টিফিনেও কিন্তু নাস্তা নিয়ে যেতে পারেন।
যদি আইডিয়া থাকে আপনি বিকালে এরকম মিনি একটি মোগলাই তৈরি করবেন, তাহলে ব্যাস মাত্র 10 মিনিটের মধ্যে আপনার এই রেসিপিটি তৈরি করা হয়ে যাবে। তো আমি এইভাবেই কড়া করে ভেজে তুলে নিয়েছি, কারণ কড়া কড়া মোগলাই খেতেই কিন্তু ভালো লাগে। আমার আজকের রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।